আসসালামু আলাইকুম। আজ ৯ জানুয়ারি ২০২৬ লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কিন্তু প্রথম পাতায় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেগুলোতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। বিশেষ ব্যাপার হচ্ছে, যেহেতু এখানে টোটাল এক সপ্তাহের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে এবং টোটাল 4টা পেজই আমার কাছে আছে। সো যদি এই 4টা পেজ আপনি সম্পূর্ণ দেখেন তাহলে পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আর এই যে পিডিএফ ফাইলটি এটা কিভাবে পাবেন সেটা ভিডিও শেষাংশে আমি আলোচনা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে এই ভিডিওটা যারা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কুলার বিডি এই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এগুলোতে আমরা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। চলুন কথা না বেরিয়ে দেখে নেই এই যে ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবারের সাপ্তাহিক চাকরির বাজার যে পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত। যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, যেটাকে আমরা এনটিআরসিএ বলে থাকি। সো এই এনটিআরসিএতে কিন্তু ৬৭,২০৮ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে স্কুল ও কলেজ পর্যায়ে এমপিভুক্ত প্রতিষ্ঠানে নেওয়া হবে ২৯,৫৭১ জন, মাদ্রাসার পর্যায়ে নেওয়া হবে ৩৬,৮০৪ জন, কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে ৮৩৩ জন। সো এগুলোতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। যারা এনটিআরসিতে পাস করেছেন তারা কিন্তু শুধুমাত্র এখানেতে আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে 50 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র স্টাফ নার্স নেওয়া হবে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা বেতনে। এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফ অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী হতে হবে। ঠিক আছে, এখানে আবেদনের বিস্তারিত বলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আগামী জানুয়ারির 20 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ, বিস্তারিত এখানে দেওয়া আছে। এরপর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে 260 জনের নিয়োগ প্রকাশিত হয়েছে। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তৃতীয় পাতায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর মোংলা বন্দর কর্তৃপক্ষে 39 জনের নিয়োগ প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরে 483টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। এখানে এইচএসসি পাস সহ আপনার ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট হতে 1 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 10,200 থেকে 24,680 টাকা বেতন দেওয়া হবে। বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে, এটা দেখে আপনারা আবেদন করবেন। এরপর দেখতে পাচ্ছেন ডিএসসি অফিস মৌলভীবাজারে 18 জন নিয়োগ প্রকাশিত হয়েছে। জেএসসি এবং এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, বিস্তারিত এখানে দেয়া আছে। এরপর অর্থ মন্ত্রণালয়ে 57 জনের নিয়োগ প্রকাশিত হয়েছে। আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন, আর এর বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন। এরপর জেলা পরিষদ কক্সবাজারে 1 জনের নিয়োগ প্রকাশিত হয়েছে। এখানে এ টু জেড দেওয়া আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, বিস্তারিত বলে দেওয়া আছে। গত ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, তারপরে এখানেও দেওয়া আছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে 4 জন নিয়োগ প্রকাশিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ে 26 জন নিয়োগ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, বাকি অংশটুকু শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা এই পত্রিকাটা পিডিএফ ফাইল পেতে চান, আমি আবার বলে দিচ্ছি, যারা এই পত্রিকাটা পিডিএফ ফাইল পেতে চান তারা আমাদের যে ফেসবুক পেজ আছে, এই যে আমাদের গভট জব সার্কুলার বিডি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, এই পেজে কিন্তু আমি যে ভিডিওটা আপনারা দেখতেছেন এখন, এই ভিডিওটা এখানে পোস্ট করে দেব। ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা দেখবেন আমাদের এই পিডিএফ ফাইলটার একটা লিঙ্ক দেওয়া থাকবে, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করে খুব সহজে এই টোটাল 4টা পেজে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আপনাদের জন্য এটা সুবিধা হবে। ডাউনলোড করার পরে একটা রিকোয়েস্ট থাকবে, জাস্ট আপনারা আমাদের এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, ফলো দিয়ে রাখলে সরকারি চাকরির আপডেটগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন। সো এখানে আসি যে দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু তেমন কিছু থাকবে না। প্রথম পৃষ্ঠার বাকি অংশ দেওয়া থাকবে, তদ্রূপ কিন্তু তৃতীয় পৃষ্ঠায় ওই রকমই দেওয়া থাকবে প্রথম পাতার বাকি অংশ। এখন আমরা সরাসরি চলে যাব চতুর্থ পৃষ্ঠায়। দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 3 জনের নিয়োগ প্রকাশিত হয়েছে। এর বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন। এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 13 জন নিয়োগ প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে 188 জন নিয়োগ প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা
নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 18 জন, অষ্টম শ্রেণী পাস, অফিস সহায়ক নেওয়া হবে 17 জন, এসএসসি পরীক্ষায় পাস, গাড়ি চালক নেওয়া হবে, সার্ভেয়ার নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে। এগুলোতে আপনারা অষ্টম এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালীতে 7 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম এসএসসি পাশে আবেদন করা যাবে। বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জনের। এখানে সিলেট ডিসি অফিসে 5 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরে 4 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো মোটামুটি এখানে সবগুলো নিয়ে প্রায় আলোচনা করেছি। তারপরেও বলবো, যাদের বুঝতে সমস্যা হয়েছে, যারা চাচ্ছেন এই পিডিএফ ফাইলটা নিতে, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি, এই পেজে দেখবেন। এই পেজে ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, যে ভিডিওটা আমি এখনও পোস্ট করিনি। এই ভিডিওটা শেষ করার পরে এই ভিডিওটা এখানে পোস্ট করে দেবো। এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন পিডিএফ ফাইলের লিঙ্কটা দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।